হ্যালো বন্ধুরা, বিউটি উইথ প্রিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু এমন কিছু ফেশিয়াল মাসাজ স্টেপ নাম সহ তোমাদের শেয়ার করব, যেটা কিন্তু এজিং প্রবলেম এবং স্কিনকে ডিহাইড্রেশন থেকে বাঁচাতে সাহায্য করে। চলো দেখে নিই। প্রথম স্টেপ, জেরাইল স্ট্রোক। একদম ঠোঁটের নিচ থেকে ওপরে কপালের সাইডে গিয়ে প্রেশার অন্তত 3 বার। তারপরে ক্রিস ক্রস অন দি চিক, মানে হাতটা ওপর নিচে করে কানের পাশে গিয়ে প্রেশার। দু সাইডে একই রকমভাবে একদম ফুল চিকে কিন্তু এই ম্যাসাজটা হবে। এরপর ভাইব্রেশন অন দি চিক, আবারও একদম ওপর থেকে বা নিচ থেকে ম্যাসাজ করতে করতে কানের পাশে গিয়ে প্রেশার দিতে হবে। এটা ফুল ফেসের মিডলটা হবে। এরপরে ট্যাবিং অন দি চিক, আমি ফেসের মিডিলে কিন্তু ম্যাসাজগুলো দেখাচ্ছি। এরভাবেই ট্যাপ ট্যাপ করতে হবে আঙুলের মাথাটা দিয়ে, আর দেখবে যেন কোনো রকমভাবে নখটা না লেগে যায়। এরপর পিঞ্চিং অন দি চিক, এইভাবে হালকাভাবে পিঞ্চ করতে হবে। এতে কিন্তু ক্লায়েন্ট রিল্যাক্সও হয়, তাছাড়া ব্লাড সার্কুলেশন ভালো হয়। রোটেশন অন দি লিপ এরিয়া, রোটেশন অন দি লিপ এরিয়া, এইভাবে রোটেট করতে হবে। রোটেশন অন দি লিপ কর্নার, লিপের কর্নার এভাবে রোটেশন করে প্রেস করতে হবে। আয়রনিং অন দি লিপ সাইড, লিপ সাইডে এরকম আয়রন করলে অনেক সময় যে ভাঁজগুলো পড়ে, মেকআপের ফলে ভাঁজ দেখা যায় বা এমনি এজিং প্রবলেম, ওটাও কিন্তু অনেকটা দূর হয়। আবার জেনারেল স্ট্রোক করলাম। এরপরে কিন্তু ফোরহেড ম্যাসাজ শুরু করব। আয়রনিং অন দি ফোরহেড, ওপর দিয়ে প্রেশার দিয়ে, তারপরে কিন্তু কাপিং অন দি ফোরহেড, একদম কানের পাশে একটু প্রেশার দিতে হবে। ক্রিস ক্রস অন দি ফোরহেড বা ক্রিস ক্রস। এবার ফোরহেডে রোটেশন করছি। সমস্ত মাসাজ কিন্তু পাটে পাটে হয়ে যাওয়ার পরে আবারও জেনারেল স্ট্রোক দিতে হবে, যেটা ফার্স্টে দেখিয়েছিলাম। আয়রন অন দি নোজ, নোজ রোটেশন। খুব ভালোভাবে রোটেশন করে নিচ্ছি নোজ এরিয়ায়। নোজ টেম্পল রোটেশন ক্লজওয়াইজ অ্যান্টি ক্লজওয়াইজ। এবার দেখো আইব্রো পিঞ্চিং। আইব্রো এই জায়গাগুলোকে প্রেশার দিলে অনেকটাই রিল্যাক্স ফিল করে। এবার এস অ্যান্ড 8, এসের মতো দিয়ে তারপরে আবার 8-এর মতো পুরো দুটো চোখে কভার করতে হবে, অনেকটা চশমার মতো। এবার এটা জেনারেল স্ট্রোক। ভাইব্রেশন অন দি আই এরিয়া, মানে চোখের পুরো সাইডে ভাইব্রেট করতে হবে। আবার জেনারেল স্ট্রোক। এবার দেখো চোখের যে মনিটা, ওখানেও কিন্তু আমি অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু রোটেশন দিয়েছি। এরপরে একদম গলার ওপরে এই জায়গাটা, ওপর দিকে কিন্তু এই জায়গাটাকে ম্যাসাজ দিতে হবে, আর নিচের দিক থেকে মিডিল থেকে এখানে ম্যাসাজ দিতে হবে। আমি সব ম্যাসাজ তো শেয়ার করিনি, কিন্তু তোমাদের কাজে লাগবে এমন অনেকগুলো ম্যাসাজ শেয়ার করেছি। এগুলো যদি ফেশিয়ালে অ্যাড করো তাহলেই খুব ভালো হবে। তাছাড়া যদি সব ম্যাসাজ দেখতে চাও কমেন্টে জানিও, আমি অন্য কোনো যখন ফেশিয়াল আবার করব শ্যুট করে তোমাদের সব ম্যাসাজ দেখাবো। তবে এই ম্যাসাজগুলো তোমরা ফেশিয়ালেও নিতে পারো। তাছাড়া কিন্তু 15 দিনে বা 10 দিনে অন্তত ফেশিয়াল এই ম্যাসাজগুলো নিলে দেখো ক্রিমটা কতটা হাইড্রেট হয়ে কিন্তু একটা সিরাম বা জেল ফর্মে এসে গেছে, যার ফলে স্কিনটা ডিহাইড্রেট থেকে তো বাঁচবেই, তাছাড়া যে এজিং প্রবলেমটা হয় সেটা থেকেও কিন্তু অনেকটা রিল্যাক্স হয়। গলার ম্যাসাজও আছে, এই যেগুলো দিচ্ছে, এটা জাপানিজ ফ্যান, পিঞ্চিং, ট্যাবিং। তো গলাও এরকমভাবে ম্যাসাজ করবে, খুবই এফেক্টিভ ম্যাসাজ সব কিছু। আমি নিজের ওপরে অ্যাপ্লাই করি, কারণ আমারও দরকার হয় ম্যাসাজ। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।